হ্যালো বন্ধুরা, আরও একটু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। দেখো, ও মোটামুটি রেডি। এই হচ্ছে নতুন যে স্কুটিটা এসছে না ওলার, কিছু প্রবলেম দেখা দিয়েছে, ওই ব্যাপারেই আজকে ভিডিওটা করা। তো কী প্রবলেম কি না প্রবলেম টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু পরেই প্রবলেমটা শুরু হয়ে যাবে, সেটাও ক্যাপচার করব। তুমি কিছু বলবে? দেখা যাক, মানে এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার যাব আমরা। দেন মানে সার্ভিস করতে পারবো। এবার দেখা যাক কি করা যায় আজকে। তো চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে, তারপরে বাকি কথা হবে। মদনপুর রেলগেটের অবস্থা দেখো। এই হচ্ছে পাশের স্টেশন। তো তোমরা তো দেখতেই পেলে নতুন গাড়ি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর একটু প্রবলেম স্কুটিতে দেখা দিয়েছে, যে কারণেই কিন্তু আমরা সার্ভিস সেন্টারে যাচ্ছি। আর তোমরা হয়তো এখন ভিডিওটা দেখে ভাববে যে এই গরমের মধ্যে কেন এরকম আমরা জ্যাকেট ফ্যাকেট পরে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা করা ছিল কিন্তু অনেক ঠান্ডার সময়, মানে বিয়ের কারণেই বলো কিংবা আমার কারণেই বলো, এখন অবধি এডিট করে আমি ছাড়তে পারিনি, যে কারণে এতটা লেট হচ্ছে। আর ভয়েস ওভার করার পেছনে কারণ হচ্ছে এতটা বেশি হাওয়ার আওয়াজ এসছিল, যে কারণে কিন্তু আমার ভয়েসটাকে মিউট করে আমি ভয়েস দিচ্ছি আবার। তো যে প্রবলেমটা হচ্ছে ওলার, আর সেটা আমি তোমাদেরকে এই জন্যই জানাচ্ছি, কারণ নতুন গাড়ি হয়তো তোমরাও অনেকেই কিনবে। 5 কিলোমিটার এলাম, ফার্স্ট আমাদের দাঁড়াতেই হচ্ছে, মানে প্রবলেম স্টার্ট। প্রবলেমটা কি দেখো, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও নেমে নিই। এই দেখো, গাড়ি এই যে অ্যাক্সিলারেট চাপছি কিন্তু গাড়ি 5 মিনিটে রয়েছে, মানে গাড়ি দাঁড়াও চলবে না। দেখাচ্ছি, বলো। এই যে গাড়ি অ্যাক্সিলারেট এই যে চাপাচ্ছি কিন্তু গাড়ি দেখো পার্ক মোডেই পড়ে আছে। ঠিক আছে, এইটা ঠিক করতে আবার অনেক কাজ। দেখো নতুন গাড়ি, আমি যে যতটুকু বুঝি, ধরো আমরা তো ঠিকঠাকই আসছিলাম, চলতে চলতে না হঠাৎ পার্ক মুড অন হয়ে যায়। এটাই হচ্ছে ওলার প্রবলেম। দেখো আবার স্কুটি ঠিক হয়ে গেছে, মানে ঠিক হওয়াটা কি বলো তো, প্রবলেমটা হচ্ছে তোমার তো বলেই দিলাম যে হঠাৎ করে না চলতে চলতে পার্ক মোডে চলে আসে, মানে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো এটা খুব বেশি রিস্ক, যেই কারণেই কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে যাওয়া রিস্ক। এই কারণেই বলবো, কেন কি চলতে চলতে হঠাৎ করে যদি দাঁড়িয়ে যায় গাড়ি, পেছন থেকে যে কোনো গাড়ি এসে ধাক্কা দিয়ে দিতে পারে, সেটাই কিন্তু খুব বেশি রিস্কের। আর কি বলো তো, এই যে ভিডিওটা করা, এই ভিডিওটা করার একটাই কারণ তোমরাও যারা নতুন ওলা কিনবে, এরকম কোনো প্রবলেম হলে যাতে তোমাদেরও কোনো সলিউশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও, সেই কারণেই কিন্তু আমার এই প্রবলেমগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একবার ঠিক করে আসার পরে 500 মিটার এসছি না, হ্যাঁ 500 মিটার এসছি, আবার দাঁড়িয়ে গেছি। মানে কি করে যে 60 কিলোমিটার যাবো কিছু মানে আর বুঝতে এখান পারছি না। থেকে মানে মদনপুর থেকে আমাদের যাবার হচ্ছে কৃষ্ণনগর অবধি, মানে অ্যাপ্রক্স 60 কিলোমিটার হবে। ভাবো 5 কিলোমিটার এসে যদি এরকম দাঁড়ায়, কৃষ্ণনগর কখন গিয়ে পৌঁছবো? আর আমাদের টাইমিং কটা আছে? 10টা থেকে 1টা অবধি, তার মধ্যে গিয়ে আমাদের সার্ভিস সেন্টারে পৌঁছতে হবে। চাকদা ঢুকেছি অলরেডি, কিন্তু এখন আমরা চাকদা ঢুকে গেছি। মদনপুর থেকে চাকদার ডিস্টেন্স কতটা? মোটামুটি ভেতর দিয়ে আসলে তা 16 কিলোমিটার আমরা কিন্তু অলরেডি ক্রস করে গেছি। তার মধ্যে অলরেডি আমরা 3বার দাঁড়িয়েছি। তো দেখো তখন কিন্তু চাকদা ছিলাম, আর এখন কিন্তু আমরা ঢুকছি রানাঘাট। আর তখন কিন্তু ওই রাস্তার কাজ চলছিল, পুরোদমে ব্যস্ত ছিল, তার মধ্যে বৃষ্টিও হয়েছিল, যে কারণে কিন্তু রাস্তাঘাটও ভেজা ছিল। আর আমরা তো যথারীতি ভয়ে ভয়ে চলছিলাম, মানে যখন তখন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, সেই একটা আতঙ্ক ছিল মনে। অলরেডি কিন্তু তখন আমাদের 3বার আমরা দাঁড়িয়ে গেছিলাম, মানে 3বার গাড়ি আটকে গেছিলো। তারপরে আর ঠিক হওয়ার ব্যাপারটা কি হয় বলো তো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অটোমেটিকলি ওটা আবার ঠিক হয়ে যেত। আর কিছু কিছু সময় কিন্তু আবার ও কাপলার মানে খুলে লাগিয়ে আবার ঠিক করতো। এরকমভাবে কিন্তু আমরা 3বার মানে দাঁড়িয়ে তারপরে আবার যাচ্ছিলাম, রানাঘাটের ওই জায়গাটা ক্রস করছিলাম, আর ডাকছিলাম যে ভগবান এই জায়গায় যেন গাড়ি না আটকে যায়। আবার এখানে তো রাস্তার কাজ চলছে, আর এই সেই জায়গা রানাঘাটের যেখানে না প্রচুর জ্যামে পড়ে, মানে
বিয়ে করে আসার সময়ও এই দিক দিয়ে প্রচুর জ্যাম ছিল, যদি আমরা সেরকমভাবে আটকাইনি, কিন্তু মানে এদের বাস, তারপরে যখন কন্যাযাত্রী আসছিল সেই কন্যাযাত্রীর বাস প্রচুর নাকি এখানে 1 ঘন্টার ওপরে দাঁড়িয়েছিল এই সেই জায়গায়। দেখো তোমাদের তো বললামই যেখানে রাস্তা ঠিক হচ্ছে, বলতে বলতে আবার আটকে গেছি, আরো ভেবেছি অস্থির। আর এই দেখো পাশেই কিন্তু আমি চুন্নি নদী, একটু জুম করে দেখাই তোমাদের, কারণ দাঁড়িয়েই তো আছি, কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলো খাচ্ছি, কারণ এত এত লরি সব যাচ্ছে, বাস পাশেই কাজ হচ্ছে, প্রচণ্ড ধুলো উঠছে, তার মাঝখানে আমাদের স্কুটার অফ হয়ে গেছে। কেমন লাগছে? খুবই খারাপ, মানে হাত পায়ে ধুলোয় বোঝাই হয়ে গেল গো। এখন আর কথা বলা মুড নেই। দেখো গাড়ি ঠিক হওয়ার পরে আবার যাচ্ছিলাম, আর আমরা যেহেতু বাইপাস দিয়ে যাচ্ছিলাম, রেল গেট পড়েছিল, কারণ তখন কিন্তু একটা ট্রেন যাচ্ছিল। ট্রেনটা রানাঘাট ঢুকছে আর আমরা রানাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা গেদেও হতে পারে বলো। দেখো বাড়ি থেকে বেরিয়েছি, আমরা গাড়িতে উঠলাম তখন 9:25, একদম ডট 9:25 বাজে। এখন কটা বাজে? এখন পুরো একটা। এখন বাজছে একটা, আবার দাঁড়িয়ে গেছি কৃষ্ণনগর ঢোকার ঠিক আগে। এখন এখান থেকে কৃষ্ণনগর 60 কিলোমিটার রাস্তা, আসতেই এত টাইম লেগে যায়। হ্যাঁ মানে এটা কিছুই না, এতক্ষণ লাগতোই না, কিন্তু সমস্যা যেটা এই হঠাৎ হঠাৎ পার্কিং উঠে চলে যায় গাড়ি। তো দেখা যাক আবার কখন ঠিক হয়। একটু আগে প্রায় 30 মিনিট দাঁড়িয়েছিলাম, ঠিক হচ্ছিল না। এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে মাত্র 5 কিলোমিটার। মানে কি বলবো আর, মানে সিরিয়াসলি এখন জাস্ট বোর লাগছে। ভালোই ভালোই ঠিকঠাক হয়ে গেলে তবে তো ভালো। ওর মুখটা দেখো, যা বাবা হয়েছে। তো চলো আবার যাই। ফোন পরে মানে বহু কষ্টে আমরা এসে পৌঁছেছি, যেখানে হচ্ছে স্কুটিতে কিংবা বাইকে খুব বেশি হলে 1 ঘন্টাও লাগার কথা না, সেখানে আমরা 4 ঘন্টায় পৌঁছলাম হচ্ছে কৃষ্ণনগর। এর এই হচ্ছে ওলার সার্ভিস সেন্টার। পার্কিং মোডে চলে যাচ্ছে যেতে যেতে, মানে ওই 2 কিলোমিটার যাচ্ছি পার্কিং মোড, সকাল সে 7টায় বেরিয়ে। দেখো এখন আমরা ওলার শোরুমে বসে আছি, আর এনারা বলছেন, কি বলছেন বলো। মানে অ্যাকচুয়ালি আমি যা ইউটিউবে দেখলাম একটা তার মানে প্লাগ চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, কিন্তু এনারা বলছেন যে পার্টস চেঞ্জ করতে হবে। এবার জানি না, বসিয়ে রেখেছে এখানে পার্টস নেই না, এরা বলছে যে ওনাদের যে সিনিয়র তাকে পাঠানো হয়েছে প্রবলেমটার জন্য, বলছে যে উনি দেখে চেক করে বলবেন, আর বলছে মেবি একটা পার্টস হয়তো চেঞ্জ করতে হতে পারে। এবার প্রবলেম যেটা, যে পার্টসটা চেঞ্জ করতে হবে সেটা এখন এনাদের কাছে অ্যাভেলেবেল নয়। আর কি বলতো, জানি না এরা কী করবে, দেখি কি প্রবলেম, কি সলিউশন এরা দেয়। ও বলছে যদি বলে যে আজকে হবে না, তাহলে কাছেই যে অর্চনাদির বাড়িটা আছে, অর্চনাদের বাড়িতে গেছিলাম আইব্রো ভাত খাওয়ার জন্য, সেই অর্চনাদের বাড়িতে হয়তো আমরা স্কুটারটা রেখে তারপরে বাড়ি যাব, কারণ পার্টস লাগানোর জন্য আবার নিয়ে গিয়ে আবার নিয়ে আসাটা একটু টাফ। তো দেখা যাক কী করি, যাই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো দেখতে থাকো। কোথায় গেছিলে? ওই যে ওনার সাথে কথা বলতে, ওনারা আবার এক্সট্রা অ্যাটিটিউড দেখাচ্ছে আর কি, বলছে এটা অফিসিয়ালি না। আমি একটা ভিডিও দেখালাম যে এইভাবে ওনারা চেঞ্জ করছে, তা ওনারা বললেন যে না এটা অফিসিয়ালি না। আমার যেটা মনে হচ্ছে না, এরা না মানে এই প্রবলেমটা এদের কাছে এখন অবধি নতুন, মানে এই প্রবলেমের কোনো রকম কোনো সলিউশন এখন অবধি এনারা করেননি, এই জন্য না এরা বুঝে উঠতে পারছে না যেটা কি করবে কি না। দেখো আমাদের গাড়িটা ওখানে এখন চার্জে বসে আমরা এখন যাচ্ছি অর্চনাদির বাড়িতে। অর্চনাদি বারবার করে ফোন করছে, আর খিদেও পেয়ে গেছে। আর এদের না যেখানে বললাম যে ওনাদের সিনিয়রকে পাঠিয়েছে প্রবলেমটা, তো সিনিয়র এরা এখনো মানে সেই মতো আর কি ট্রেন্ড হয়নি যে কিছু প্রবলেম হলে যে কি করতে হবে না হবে। আমাদের কাছ থেকে প্রবলেমটা জানলো, এইবার সিনিয়রদের পাঠালো, তারা কি বলে সেই অনুযায়ী। এবার যেহেতু এখন লাঞ্চ টাইম চলছে এদের, বলছে এখন প্রচুর সময় লাগবে। ভাবলাম তাহলে চলো, এখান থেকে মাত্র 3 কিলোমিটার মতো অর্চনাদের বাড়ি, তো ওখানে যাই, আমরাও একটুখানি বসি, ফ্রেশ হই, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসবো। তো চলো অর্চনাদের বাড়ি থেকে দেখা হচ্ছে। ব্যাটা আমাদের বিয়েতে আসেনি, হতো কিছু ডোজ আছেই, তো চলো। দেখো ওই যে এসছে অর্চনাদির বাড়িতে, এরা একজনাও বিয়েতে যায়নি, কথা দিয়েছিল যে বিয়েতে যাবে। ওই হচ্ছে ঘরে দাদা,
মানে এদের ফুল কথা যে বিয়েতে যাবে, মানে বিয়েতে দাদা একা যেত আর রিসেপশনে দুজনাই যেত, একজনা কিচ্ছু অ্যাটেন্ড করেনি, না বিয়ে অ্যাটেন্ড করেছে না রিসেপশন। আমি মার্চ মাসে যাব একদম মার্চ মাসে যে যাও না সেটা পরের কথা, নর্মালি যাওয়ার ওই সময় যাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স না, আছে। এটা ঠিক, তোকে সেই সাজটা তো দেখতে পাবো না মানে সাজের জন্যও না, আমি না, তুমি সাজ- বিশ্বাস করবে না অর্চনা দি, অত ব্যস্ততার মধ্যে আমি ওকে বলেছি যে অর্চনা দি তো এলো না। এটা কিন্তু ঠিক কথা, ও অত ব্যস্ত না, ওই দিন কিন্তু না আমি ওই জন্যই বলেছিলাম যে আমি যাব, হ্যাঁ মানে তুই ফোন করেছিলিস বলে আরো এবার অত ব্যস্ততার মধ্যে কিন্তু 12টা মানে পিক আওয়ার, সকালবেলা হলে হয় 12টা মানে পিক আওয়ার, সেখানে কত রিচার্জ আছে। তাহলে তুমি কত ভাবো রিচার্জ ওর মাঝখানে makeup এ আসবে, তার মাঝে ফোন করেছিলাম, তারপরেও তোমায় না আমার এটা সিরিয়াসলি আমি ভেবেছিলাম তুমি অন্তত আসবে, যখন হঠাৎ করে আমার মনে হয়েছে আমার রাত, কিন্তু প্ল্যান এরকম ছিল যে আমি এখানে দু জায়গাতে যাব। তোমার আর কথা বলে লাভ নেই, তোমার প্ল্যান মানে শরীর খারাপের জন্য, শোনো সেই সময় আমার গ্রামের পাশে একদম আমাদের বাড়ির পাশেই বোনের বিয়ে। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ অর্চনাদের বাড়িতে চলে আসছি, আর তখন না জাস্ট এক্সকিউজের পালা চলছিল যে আমি যেহেতু কোশ্চেন করছিলাম কেন অ্যাটেন্ড করনি, এত আশা করেছিলাম, সত্যিই খুব বেশি আশা করেছিলাম অর্চনাদির জন্য, তো কোনো কিছুতেই অ্যাটেন্ড করেনি, তারই এক্সকিউজ এখানে ভরিয়ে দিচ্ছিল জাস্ট। তো দেখো অর্চনাদের বাড়িতে তো খাওয়া দাওয়া হয়েছে, সেটা ক্যাপচার করতে পারিনি, ও এখন আবার বেরোচ্ছে, ওই ওলার যে শোরুমটা ছিল না ওখান থেকে ফোন করেছিল, তো আজকে হবে না, ওই জন্য স্কুটারটা আনতে যাচ্ছে, এই অর্চনাদের এখানেই রাখবে। আর সুবিধা হয়েছে মানে দিদির বাড়ি রয়েছে তো সেই কারণে এখানে রেখে যাবো আর কি। সাবধানে যেও। আর ওই জন্য কি বলতো, যেহেতু আবার ফিরে আসবে ওই জন্য আমি আর বেরোলাম না, খাবারগুলো তোলা হয়নি। দেখো তোমায় তো বললাম আমি যে স্কুটিটা আনতে যাচ্ছি শোরুম থেকে, আর ও কিন্তু তখন অলরেডি নিয়েও এসেছিলো, আর তারপরে দাদা কিন্তু বলছিল যে সিঁড়িঘরের নিচে এখানেই রেখে দাও, কারণ ওর পরের দিন এসে ও এখান থেকে স্কুটি নিয়ে তারপরে আবার সার্ভিস সেন্টারে দেবে, কি প্রবলেম না কি ওনারা টোটালি সেদিন রিপেয়ার করে দেবেন, এই জন্যই কিন্তু ওই স্কুটিটা এনে দিদির এখানে রেখে যাচ্ছিল। অর্চনাদির ছেলে ঘুমোচ্ছিল, দেখে দেখে এদিকে 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 এদিকে, বলো কথা বলো, এখনো খাবে, ঘুমোচ্ছিল, জাস্ট ঘুম থেকে উঠেছে, এই নাও ও নাও বলে নাও, নাও। যাই, শুধু ভালো বলতে পারে যা। যাই। তাকা আমার দিকে, মাসিমণির দিকে তাই তাকা। চাদরটা দাও তো। না। দেখো খাবার। টিং টিং টিং। এটা এটা তা বাবা কোনটা নেবা? এটা নেবে, এটা 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 চাই, নাও 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 নাও, হ্যাঁ হ্যাঁ নাও 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 নাও। টাটা। নিয়ে যাচ্ছি এখন, হ্যাঁ এই যে বলো টাটা। দাদা দিদি থাকছে আর আমাদের গাড়ি স্কুটার। আর কি দিয়ে যাও? ওরা থাকবেন না, পাগল হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে, আজ থেকে যাও, কালকে যাও। আবার আসছি তো ওইদিনকে এত আনন্দ কিসের? ওইদিনকে তুমি কৃষ্ণনগর থেকে আসবা, হ্যাঁ হ্যাঁ। মা তো জানে না, তাহলে এখানে 3-4 দিন কাটিয়ে এসে কি বলো আসতে হবে, তারপরে আবার তুমি চলে যাবে। হ্যাঁ গাড়ি আসলে 4 মাস হয়ে যাবে। ও আমি কালকে বাড়ি যাবো, সেই কি জোর ভাঙতে হয় না কি একা একা কে নিতে আসবে তাহলে? বলেছি না, আমাকে কেউ নিতে আসে তাহলে না। এখানে সব দুদিন থেকে বাড়ি যান না। জুতো পরে নাও, জুতো পরে নাও ফটাফট, তো দেখো এটা তোমার চাই, নাও এই ভেঙে ফেলবো, নাও নাও, ভেঙে ফেলবো। 10 বছর পেরিয়ে গেছে মনে হয়। টাটা। আর তোমাদের তো আমি আর বলবোই না যাওয়ার কথা, মন চাইলে যাবে না, মন চাইলে যাবে না। টাটা, তুমি যেও, হ্যাঁ। তো দেখো এখন বেরোচ্ছি, ওই দেখ এখন বলছে টাটা। তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে অর্চনাদের বাড়িতেও স্কুটারটা রেখে এলো, আর তারপর কিন্তু আমরা ট্রেন ধরে এসেছি, সেই ফুটেজগুলো নেওয়া হয়নি, তারও কারণ হচ্ছে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি। তো এখন পৌঁছে গেছি রুমে, মানে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, দেখো স্কুটারের যে প্রবলেমটার জন্য গেছিলাম, ওরা বলছে যে মোটর নাকি চেঞ্জ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে নতুন গাড়ি, 5 থেকে 6 দিন মাত্র হয়েছে, এতেই মোটর চেঞ্জ করতে হবে, ওর জন্য একটু খটকা লাগছিল।
তো ওই জন্য আমরা ওখানে রেখে আসিনি গাড়িটা, অর্চনাদের বাড়িতেই রেখে এসেছি। বললো পরশু দিন এসে মোটর লাগানোর জন্য। দেখো সত্যি কথা বলতে যখন সার্ভিস সেন্টার থেকে বলা হয়েছিল যে মোটর চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আমার একবারের জন্য হলেও মনে হয়েছিল যে হট করে সিদ্ধান্ত নিয়ে ওলা স্কুটি কিনলাম, কোনো রকম কোনো ভুল করে ফেলেনি তো। কিন্তু বিশ্বাস করো আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর রিসার্চ করে এই গাড়িটা কিনেছিল, আর গাড়িটা কিন্তু সমস্ত দিক থেকেই পারফেক্ট, খুব সুন্দর গাড়ি, খুবই ভালো সার্ভিস। কিন্তু সত্যি কথা বলতে অনেকেরই এরকম কিছু টুকটাক প্রবলেম হয়েছে, যার মধ্যে আমাদেরও কিছু টুকটাক প্রবলেম ছিল, যে কারণে সার্ভিস সেন্টারে যাওয়া। তবে মোটরও কিন্তু তারপরে চেঞ্জ করে দিয়েছিল। তারপরে গাড়িটা কেমন আছে কিনা টোটালি আপডেট আমি আস্তে আস্তে কোনো ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও যদি কেউ ওলার স্কুটি কিনে থাকো, কিংবা তোমাদের স্কুটি কেমন চলছে, ঠিকঠাক সার্ভিস দিচ্ছে কিনা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। এই ছিল আজকের ভিডিও, মনে হলো একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো টাটা।